হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে সাথী আপুর ছোট ছেলের বার্থডে। তো আমরা বার্থডে খেতে এসেছি। আর সাথী আপু হচ্ছে আমাদের দেশের বোন, আর বাংলাদেশে আমাদের দেশের বাড়ি একই সাথে। আর এই জন্যে সাথী আপুকে অনেক আপন মনে হয় আমার ঘরের লোক এবং অনেক কাছের লোক। এই জন্য সাথী আপুর দাওয়াত তো আর মিস করা যায় না। সেহেতু আমরা চলে গিয়েছিলাম সাথী আপুর বাসায়। এই যে বাবুরি খুবই আনন্দ করছে। সাথী আপুর ছেলে আর আমার মেয়ে একই সাথে একই স্কুলে পড়ে। এই যে সাথী আপুর ছেলে সাদ। আর ওরা যেহেতু ফ্রেন্ড, এই জন্য ওরা এখানে আসলে খুব আনন্দ সহকারে খেলা করে। আর আমরা এদিকে খুব খাওয়া দাওয়া করতেছি, কারণ জন্মদিন বা কোনো অনুষ্ঠান মানে তো খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের খাওয়া আইটেম। আর খেতে খেতে মনে হয় অস্থির লাগে তখন। আপু তো অনেক মজার মজার রান্না করেছে আর অনেক আইটেম করেছে আপু। আর বিদেশে তো বুঝেনি অনেক চাপ, নিজের কাজ নিজে যেহেতু করতে হয় সেহেতু একা একা সব কিছু সামাল দেওয়া এবং এতে তো মানুষের আয়োজন করা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আর আমরাও অনেক আনন্দ সহকারে খাবারগুলো অনেক মজা করে খেয়েছি। সাথী আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করে আমাদেরকে খাওয়ানোর জন্য। আর আসলে নিজের খাবার খেতে খেতে তো ভালো লাগে না, দেখা যায় যে অন্য কেউ কোনো কিছু খাবার খাওয়াইলে অনেক মজা লাগে। আর এমনিতেও যখন কোনো অনুষ্ঠান হয় তখন বন্ধুরা যখন একসাথে হওয়া হয় বা সব আত্মীয় স্বজন বা দেশের লোক যখন দেখা হয় তখন অনেক ভালো লাগে। আর অনেক নিজের কাছেও অনেক শান্তি পাওয়া যায়। এই যে দেখুন, আমি নিজের হাতে সব খাবার নিচ্ছি, কারণ আমি সাথী আপু অনেক কষ্ট করে রান্না করেছে। আমি সব একটু একটু করে নিয়ে খেয়ে দেখব কোনটা কেমন টেস্ট হয়েছে। আর আসলে সাথী আপুর রান্না অনেক মজা। আর অসংখ্য ধন্যবাদ আবারও বলতেছি, ভাইয়া এবং আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। আসলে রান্নাটা হচ্ছে একটি শিল্প, আর এই রন্ধন শিল্পতে যে ভালো তার গুণ সব জায়গায় ছড়ায়, কারণ রান্না যার ভালো তার গুণ সবাই বলে। আর আমি তো এমনিতেও সাথী আপুর রান্না আগেও খেয়েছি, অনেক ভালো লেগেছে আমার কাছে। আর আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই যারা অস্ট্রেলিয়া থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনারা যারা দর্শক দেখছেন আপনারা তো খাবারের চেহারা দেখে বুঝতে পাচ্ছেন খাবারগুলো অনেক মজা হয়েছে। আর যারা কোনো অনুষ্ঠান করে বা অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন আইটেম করে খাবার যখন রান্না করে তখন কিন্তু সবারই একটা টেনশন থাকে খাবার মজা হবে কিনা বা এত এত লোক খেয়ে খুশি হবে কিনা। আর রান্নার খাবার যখন শেষ হয়ে যায় তখনই বোঝা যায় যে আসলে রান্নাটা অনেক মজা হয়েছিল। যার কারণ খাবার গুলো সব কিছুই মানে যখন দেখবেন শেষ পর্যায়ে হয়ে গেছে তখন মনে করতে হবে যে অনেক মজা হয়েছে এবং যে রান্না করে তার কাছেও অনেক সার্থক মনে হয় যে সবাই সব খাবার অনেক মজা করে খেয়েছে। আমার কাছে তো এটা মনে হয়। আপনাদের কাছে কার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আমি সবসময় চেষ্টা করি বাসায় যখন কোনো মেহমান আসে তাদের জন্য অনেক যত্ন সহকারে এবং অনেক মনোযোগ দিয়ে রান্না করার জন্য, কারণ মেহমান তো আর বারবার আসে না, একবার যখন খেয়ে যায় তখন যেন খাবারটা যেন ওনাদের মুখে লেগে থাকে। আর সবাই আমার মতো হয়তো বা সবাই এরকম করে যে অনেক টেনশন নিয়ে রান্না করে, কারণ সবাইকে দাওয়াত করলে তো একটা টেনশন এমনিতেই মাথায় কাজ করে। আমার বাচ্চারা দেখতে পাচ্ছেন অনেক আনন্দ সহকারে তাদের সাথে আনন্দ করছে।
আর ওরা তো খুবই খুশি হয় কোনো বার্থডে পার্টিতে আসলে, কারণ এরা খুব এনজয় করে। আর বাচ্চাদের জন্যই তো আসলে এইসব অনুষ্ঠান, এরা খুব খুশি হয়। এবং বিদেশে যেহেতু আত্মীয় স্বজনের আনাগোনাটা কম থাকে, সেহেতু এরা বেশিরভাগ সময়ই দেখা যায় যে ফ্যামিলির সাথেই সময় কাটাতে হয়। আর বাংলাদেশে যেরকম আমাদের আত্মীয় স্বজন সবাই বাসায় সবসময় আসা যাওয়া করে, বিদায় বাচ্চাদের এতটা মানুষের প্রতি চাহিদা থাকে না। আর যখনই কোনো বাসায় লোকজন যাওয়া আসা করে বা কোনো বার্থডে পার্টিতে বা কোথাও যায়, বাচ্চারা এত হ্যাপি হয় যা বলার বাইরে। আর আমার বাচ্চারাও খুব খুশি, কারণ বার্থডে পার্টিতে এসে এরা খুব আনন্দ সহকারে খাবার খেয়েছে। আর যেহেতু সাদ ওদের বন্ধু, ওদের বাসায় এসে ওরা অনেক হ্যাপি। কেমন লেগেছে আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।